রোববার দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের একটি বিমান 181 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিমানের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বেশ সুনাম ও রেকর্ড রয়েছে। 90 দশকে দক্ষিণ কোরিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটত। 1997 সালে গুয়াম দ্বীপে একটি কোরিয়ান বিমান বিধ্বস্তে 228 জন নিহত হন। বিমান দুর্ঘটনার এসব অভিজ্ঞতা থেকে দেশটি যাত্রীদের নিরাপত্তায় বিশেষ নজর দেয়। দক্ষিণ কোরিয়ায় অল্প খরচে ভালো মানের যাত্রী সেবায় জেজু এয়ারলাইন্সেরও রয়েছে বেশ খ্যাতি। গত বছরই দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে এ গ্রেড অর্থাৎ খুব ভালো তকমা পায় জেজু এয়ার। এই গ্রেড নির্ধারণ করা হয় মূলত দুর্ঘটনার সংখ্যা বা কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়েছে সেই সংখ্যার উপর ভিত্তি করে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে রোববারের ওই বিমান দুর্ঘটনা অস্বস্তিতে ফেলেছে কোম্পানিটিকে। বলা হচ্ছে 2005 সালে জেজু এয়ারলাইন্সের যাত্রা শুরুর পর যাত্রীবাহী বিমান পরিচালনার ইতিহাসে এটি প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে 2021 সালে জেজু এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও উড্ডয়ন করেছিল। অবতরণের সময় বিমানের পাখা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত শেষে সি গ্রেড দেওয়া হয়েছিল এয়ারলাইন্সটিকে। জেজু এয়ারলাইন্স দক্ষিণ কোরিয়ার প্রথম এবং সাশ্রয়ী বিমান সংস্থা। দেশটির জেজু দ্বীপের নামে এয়ারলাইন্সটির নামকরণ করা হয়। এখানে এয়ারলাইন্সটির হেডকোয়ার্টারও রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।